জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এবারে কি হতে পারে? কারণ আমরা জানি যে খলিলুর রহমান যথেষ্ট দক্ষ সংগঠক এবং টিএমসির নেতা ওখানকার। তা তোমার এবং সংগঠনের লোক এবং যেটা দেখা যায় তৃণমূল কংগ্রেসে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় এই একটা ট্রেন্ড থাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায়। সেখানে দাঁড়িয়ে এই যে প্রার্থী ওখানে দেওয়া হয়েছে জঙ্গিপুরে, সংগঠনের লোক সংগঠন বোঝেন, আর অন্যদিকে বিজেপির ধনঞ্জয় ঘোষকে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যে লড়াই, এই লড়াই কিন্তু ওখানে ত্রিমুখী লড়াই এবার হবে। জঙ্গিপুরটা একটা পুরনো কংগ্রেসি একটা ওখানে কালচার আছে, সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাংক ওখানে আছে। এবার সেই ভোট ব্যাংকটা কতটা তৃণমূল কংগ্রেস কাজে লাগাতে পারে সেটা একটা দেখার। এবং সেই জন্যই দাঁড়িয়ে এই জঙ্গিপুর যে কেন্দ্র, এই জঙ্গিপুর কেন্দ্রে কিন্তু তিনটি দলই সমানে সমানে লড়াই করছে। দেখো, আমি তোমাকে একটা জিনিস বলি, জঙ্গিপুর মানে একটা বিড়ি শ্রমিকের একটা বিরাট জায়গা, এবং এই জঙ্গিপুরেই একটা সময় এমপি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, যদিও তিনি একবারের জন্য হয়েছিলেন। মূলত তাদের প্রচার যে তারা বিড়ি শ্রমিকদের জন্য প্রচুর আন্দোলন করেছে সমস্ত। কিন্তু 22শে এপ্রিল হাইকোর্টের একটা রায় আছে নিয়োগ দুর্নীতি নিয়ে। এই রায়ের পরে কিন্তু এই ভোটগুলো হচ্ছে। তোমার কি মনে হয় যে এই যে রায়ের কি কোনো প্রভাব পড়বে? এই রায়ের প্রভাব পশ্চিমবাংলার 42টা লোকসভা আসনেই পড়বে। এবং এই যে রায়, এই যে ঐতিহাসিক রায়, এই যে 25,000 মানুষ, এই 25,000 মানুষ, আমরা শুধু 25,000 সংখ্যাটা দেখছি, কিন্তু এই 25,000 মানুষের সাথে যদি 5 জন করে তার পরিবারের লোককে যুক্ত করা হয় তাহলে 1,25,000 লোক। আর এটার থেকেও যদি আরেকটু বৃহত্তর করে ভাবা যায়, প্রায় 30 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছে। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার 42টা লোকসভা কেন্দ্রেই কিন্তু কালকের যে রায় সেটার একটা প্রভাব নিশ্চিতভাবেই পড়বে, এবং সেই প্রভাবের থেকে জঙ্গিপুরও বাইরে থাকবে না। তো এই যে প্রত্যেক দিন আদালতের কাছে রাজ্য সরকারের বা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে সেটব্যাক, এই সেটব্যাক কিন্তু তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীকে ওই সেটব্যাকটাকে কিন্তু রিপেয়ার করে নিজের জেতার জায়গাটা মসৃণ করতে হবে। এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, এটা কিন্তু কঠিন কাজ। এবং সেইখানে দাঁড়িয়েই ভারতীয় জনতা পার্টি কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে, কারণ জঙ্গিপুরে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বড় সংগঠন আছে। কারণ যখন তিনি তৃণমূল কংগ্রেসের ছিলেন, তিনি তখন মুর্শিদাবাদের অবজারভার ছিলেন। মুর্শিদাবাদ কিন্তু শুভেন্দু অধিকারীর দায়িত্বে ছিল। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভেতরের যে গ্লিচগুলো, তৃণমূল কংগ্রেসের ভেতরের অনেক নেতা তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু যোগাযোগের মধ্যে আছে। তো এই জায়গাটা শুভেন্দু অধিকারীর কিন্তু এই জায়গাটা, কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীরও নিজেকে প্রমাণ করার একটা এই লোকসভা নির্বাচন কিন্তু তারও রেজাল্ট কিন্তু, যেমন ভারতীয় জনতা পার্টির রেজাল্ট যদি ভালো হয়, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীরও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রেজাল্ট ভালো করার একটা কিন্তু দায় থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে জঙ্গিপুর যে লোকসভা আসন, সেখানে ওখানকার মানুষ এবং সার্বিক যে চিত্র আমরা বুঝতে পারছি, সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা লড়াই হবে। সেখানে সংগঠন, যেমন তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছে তার যেমন নিজস্ব একটা সংগঠন আছে, আবার তৃণমূল কংগ্রেসের মধ্যে বারবার যেটা উঠে আসছে যে চোরা স্রোত কিন্তু আছে।